দেখেই যা লোভনীয় লাগছে। রবিবার দিন সকালবেলায় মনটা কেমন যেন বাইরে কোথাও বেড়াতে যাবার জন্য উতলা হয়ে থাকে। তাই বেশিক্ষণ শুয়ে থেকে বা বসে থাকতে বাড়িতেও ভাল লাগে না। তাই আমিও বেরিয়ে পড়লাম গ্যারেজে গাড়িতে স্টার্ট দিয়ে আজকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। বন্ধুরা, লাইফ ইন ব্লগসের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেড়াতে যাব কলকাতারই মধ্যে আপনাদের খুব প্রিয়, আপনাদের এক জানা জায়গা, যেই জায়গায় আপনারা জীবনের বেশ কিছু সুন্দর মুহূর্ত ওখানে ঘুরে বেরিয়ে বা বসে থেকে কাটিয়েছেন। তো চলুন আজকে যাওয়া যাক সেই জায়গায়, এবং সেই জায়গায় পৌঁছে আমি সেই জায়গার ব্যাপারে ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন রবিবারের সকালবেলায় ঠান্ডা ঠান্ডা গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়ে পড়া যাক। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনারা সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটা আরও গ্রো করবে আর আমি আরও বেটার ভিডিওস আপনাদেরকে দিতে পারবো। তো বন্ধুরা, আজকে দেখুন আমি কোথায় এসেছি সকাল সকাল। প্রিন্সেপ ঘাট। রবিবারের সকালবেলায় এখানে আসতে বেশ ভালোই লাগছে। তারপরে চারিদিকে কুয়াশাতে ভরে আছে, আর দেখুন সামনে ব্রিজটা একদম দেখা যাচ্ছে না, কুয়াশাতে পুরো ভরে গেছে। বন্ধুরা, মেন গেট দিয়ে ঢুকে আসার পরে আপনি যদি সোজা চলে আসেন, আপনি তাহলে প্রিন্সেপ ঘাট স্টেশন পাবেন। সেইটাকে ক্রস করলেই আপনি প্রচুর ওখানে বসার জায়গা পাবেন নদীর ধারে। এই দেখুন আমার ডান দিকে হচ্ছে প্রিন্সেপ ঘাটের স্টেশন। তো এটাই ক্রস করে আপনাকে যেতে হবে। এখানে কিছুগুলো চায়ের দোকান আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি সকালবেলায় চা খেতে পারবেন। বন্ধুরা, প্রিন্সেপ ঘাটে এলে আপনি এইভাবে নৌকোতে চেপে বেড়াতেও যেতে পারেন। নৌকোতে বোটিংয়ের চার্জেস হচ্ছে 400 টাকা সকালবেলায় এবং বিকেলবেলায় 500 টাকা। এখানে এইভাবে সারি সারি বোট আপনার দাঁড়িয়ে আছে, আপনি বোটের সাথে কথাবার্তা বলে রেট ফিক্সড করে আপনি বোটিংয়ে বেরিয়ে যেতে পারেন। এই দেখুন বন্ধুরা, আপনাকে এইভাবে লাইফ জ্যাকেট পরিয়ে এখানে বোটিংয়ে নিয়ে যাওয়া হবে। সামনে ব্রিজ পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আবার ব্যাক করে নিয়ে আসা হবে। বন্ধুরা, সকাল সকাল এইভাবে নদীর ধারে বসে থাকতে বেশ ভালোই লাগছে। খুব বেশি ভিড় নেই, আর এইভাবে বসার জায়গা বানানো আছে, আপনি চাইলে এখানে বসে থাকতেই পারেন। বাড়ি ফিরে এসে শুরু করে ফেললাম সাফাই অভিযান। ঘর পরিষ্কার করার পর বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতে থাকলাম কি আজকে খাবার দাবার কি খাওয়া যেতে পারে। রবিবারের দুপুরে মাংস ছাড়া কি চলে? তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে মাংস কেনার জন্য। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি মুরগির দোকানে। এখান থেকে আমি একটা দেশি মোরগ কিনবো আজকে। রবিবারের পুরো জমজমাট সকালবেলার বাজার। বাড়ি ফিরে এসে ওয়াশিং মেশিনে কাপড় জামা ধুতে দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে এলাম কিচেনে দেশি মোরগের ঝোল বানাবার জন্য। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি দেশি মুরগির ঝোল। একটু আগে আপনারা দেখতে পেলেন আমি বাজার থেকে দেশি মুরগি কিনে আনলাম। রবিবারের
দুপুরবেলায় দেশি মুরগির ঝোল আর ভাত, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে নিয়েছি। আর এই দেখুন আমি মিক্সিতে বেটে নিয়েছি একটা পেঁয়াজ, আদা রসুন আর দুটো লঙ্কা। আজকের ইনগ্রিডিয়েন্ট আমার দেশি মুরগির ঝোল বানাবার। তো চলুন বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আশা করছি ভালো হবে। ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, কুকার চাপিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে সরষের তেল ছেড়ে দেব। এই ছেড়ে দিলাম সরষের তেল। এখন তেলটা একটু গরম হোক, তারপরে এর মধ্যে জিরে, গরম মশলা, গোটা গরম মশলা ঢালবো। তো বন্ধুরা গরম মশলা ঢেলে দিয়েছি। এরপরে এর মধ্যে ঢেলে দেবো সামান্য গোটা জিরে। এবার এর মধ্যে যাবে কাঁচা পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ভালো করে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজটা হালকা হালকা লালচে হয়ে যাবে। তারপরে এর মধ্যে যে বাটা মশলাটা বানিয়েছি সেই মশলাটা এর মধ্যে দেবো। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা হালকা হালকা লালচে হয়ে গেছে। এর মধ্যে এবার ঢেলে দেবো বাটা যে মশলাটা বেটেছিলাম সেটা। এরপরে কিছুক্ষণ এটাকে ভাজবো, তারপরে এর মধ্যে মাংসটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেশি মুরগির মাংস একটু লালচে লালচে থাকে রঙে, আর সেদ্ধ হতেও একটু সময় লাগে, তাই প্রেসার কুকারেই করছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে ভাজতে হবে মশলার সাথে। মাংসটাকে বসিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে ভালো করে এটাকে কষাবো, অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটা। তারপরে এটায় মশলা দেবো। ততক্ষণ আমি ভাতটা চাপিয়ে দিই। তাহলে আমার মেনুতে থাকছে দেশি মুরগির ঝোল, রবিবারের দুপুর, আর গরম গরম ভাত। আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা এদিকে হচ্ছে ধীরে ধীরে। এর মধ্যে এবার হলুদ দিয়ে দিলাম আমি। হলুদ দেওয়ার পরে দেখুন মাংসর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োর পর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন নুন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা। দেখুন ধীরে ধীরে মাংসর রঙটা চেঞ্জ হতে চলেছে। আর লাস্টে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা পুরো গোটা টমেটো এর মধ্যে চলে যাবে। এবার এটাকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে হালকা জল দেবো, খুব বেশি জল দেবো না। জল দিয়ে এটাকে প্রেসারে বসিয়ে দেবো। বন্ধুরা মাংস কষানো আমার শেষ। লাস্ট এর মধ্যে জল দিয়ে দিলাম। প্রেসারে বসিয়ে দেবো। 5টা থেকে 6টা সিটি দিলেই মাংস কমপ্লিট। লাস্টে যখন এটাকে সিটি দেওয়ার পরে যখন নামাবো, তখন এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দেবো, বাটা গরম মশলা। তো বন্ধুরা মাংস আমার হয়ে গেছে রেডি। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো সামান্য গুঁড়ো গরম মশলা। এর মধ্যে আমি ঢেলে দিলাম গুঁড়ো গরম মশলা, আর আমার মাংস রেডি। বন্ধুরা আমার মাংস রেডি হয়ে গেছে। দেখেই যা লোভনীয় লাগছে, এক পিস তো অ্যাটলিস্ট টেস্ট করতেই হবে। তারপরে এটাকে ভাতের সাথে খাবো। এখন আমি নিয়ে চলে এসেছি মাংস ট্রাই করার জন্যে। আমি 2 পিস নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, মুখে দেওয়া যাচ্ছে না। নুন একদম ঠিক হয়েছে, টেস্ট দারুণ, আর ফাটাফাটি হয়েছে খেতে। এই মাংস ভাতের সাথে একেবারে জমে যাবে।
বন্ধুরা, দেশি মুরগির মাংস একটু শক্ত হয় পোলট্রি মুরগির তুলনায়, ওই জন্য এর মাংসতে টেস্টও খুব বেশি হয়। দেরি না করে আমি ফট করে স্নানটা সেরে ফেলি, তারপরে এসে জমিয়ে বাটিটা ভাতের সাথে খাওয়া যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, বসে গেছি আমি। গরম গরম ভাত, একদম প্লেন রাইস, মাংস আর ভাত, আর সাথে কিছু সালাড, গাজর, বিট গাজর, গন্ধরাজ লেবু আর পেঁয়াজ। আপনারা দেখলেন আমি কিভাবে রান্না করলাম এবং কিনে আনলাম, তারপরে আরামসে গুছিয়ে নিয়ে সেটাকে বানানো এবং তারপরে খাওয়া দাওয়া। দেশি মোরগের ঝোল, মুরগি নয়, কষা বলবো না। রবিবারের দুপুরে মাংস ভাত ছাড়া মানায় না। খাবারের সাথে চলছে গোলমাল মুভি। এবার দেখি, খাওয়া যাক। অপূর্ব, দারুণ। মুরগির ঝোলটা তো ভালো হয়েইছে। এই যে গন্ধরাজ লেবুর যে একটা ফ্লেভার আসছে খাবারের মধ্যে, এই গন্ধরাজ লেবুতে একেবারে আরো বাড়িয়ে দিচ্ছে টেস্টটা। গন্ধরাজ লেবু কিন্তু মাস্ট, তার সাথে হালকা সালাড। রবিবারের দুপুর, মোরগের ঝোল আর ভাত, আর মুভি সানডে দুপুরবেলায়। দারুণ কম্বিনেশন, আর কিছু চাই না। চিকেনের ঝোলের কোনো কথা হবে না। বেশি নয়, 5 থেকে 6টা সিটি দিয়েছিলাম প্রেসারে। মাংস একদম গলে গেছে, এই দেখুন। আর এমনও নয় যে মাংস হাড়ের থেকে ছাড়িয়ে গেছে, কিন্তু আপনি চেবাতে পারবেন। মাংস কীরকম নরম দেখুন। এই রেসিপি আপনাদেরকে যেটা দেখালাম খুব সিম্পল, আপনারা বাড়িতে চাইলে আরামসে বানাতে পারেন। আর খুব বেশি মশলাও আমি ইউজ করিনি, বলতে গেলে শুধু বাজারের একটা ওই বিট মশলা ইউজ করেছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, এবং ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করুন, তাহলে আমার যে কোনো আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে, একটা নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।